বলো কি গো? এই নিন আপনার চা, এটা আপনার। এই নাও তোমার দুধ, সঙ্গে বিস্কুটও দিয়ে গেলাম। আর কালকে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো পড়েছো? হ্যাঁ পড়েছি। আর যে অঙ্কটা দেখিয়েছিলাম সেটা পেরেছিলে? হ্যাঁ। ঠিক আছে। বৌদি, কালকে আমি একটা অঙ্ক পারিনি। পারোনি? দেখি 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 কোন অঙ্কটা, তাড়াতাড়ি দেখাও, আমার আবার অনেক কাজ পড়ে আছে। ওদিকে রান্না বসিয়ে এসেছি, তারপরে আবার রূপকে খাওয়াতে হবে, মা কোলেরি অফিসে গেছেন, সেখানে যাব। দেখো বাবা, দেমাকে তো দেখছি মেয়ের একেবারে পাই পড়ছে না। একমাত্র রাজকুমারের বউ তো, তাই দেমাকে পাই পড়ছে না। কি করে মাটিতে পা পড়বে বল? এমনিতেই তো হা ঘরের মেয়ে, না চাইতে অনেক কিছু পেয়ে গেছে না, তাই জন্যই তো এই যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আপনারা সব সময় আমাকে এভাবে ঠেস দিয়ে কেন কথা বলেন বলুন তো? ঘাট হয়েছে নতুন বউ, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আবার এর জন্য আমাদের বাড়ি থেকে বার করে দিও না। তুমি যে কিরকম জাহাবাজ মেয়ে সেটা আমি বুঝে গেছি। এই ছুঁচ হয়ে ঢুকেছো না, ফাল হয়ে বেরোবে। মানে? মানে কারোর কি আর কিছু জানতে বাকি আছে নাকি? কি তোমার বাপ, তার তো শকুনের নজর পড়েছে আমাদের পারিবারিক সম্পত্তির উপর। এইসব মিথ্যে মিথ্যে কথা কে বলেছে আপনাকে? থামো থামো, পাপ কখনো চাপা থাকে না, বুঝেছো? দেওয়ালেরও কান আছে, সব শুনতে পাওয়া যায়। বিকাশ, বেটা বিকাশ ঘোষ, আগে তো এই সামান্য কলিয়ারি শ্রমিক ছিল, সেখান থেকে হলো ম্যানেজার, এখন তো আবার নাকি মালিক হবার স্বপ্ন দেখছে। কথায় বলে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কথাটা মনে রেখো নতুন বউ। আর যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো, তাহলে হিড় হিড় করে টানতে টানতে না এই বাড়ি থেকে সোজা তোমাকে দূর করে দেব। বাবা, আমার বউ তো দেখছি একেবারে কুস্তিগির হয়ে উঠেছে। মানে? না মানে এই যে তুমি বললে বৌমাকে ঘাট ধাক্কা দিয়ে ঘাট থেকে বার করে দেবে, তাই বললাম আর কি। বাজে কথা বলো না তো, সব সময় বাজে কথা বলতে ভালো লাগে না? আর হাতে ব্যাট বল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ম্যাচ ম্যাচ আছে। ম্যাচ? কিসের ম্যাচ? ক্রিকেট ম্যাচ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। কে ইন্ডিয়া? আমি ইন্ডিয়া। অগত্যা আমি পাকিস্তান। ম্যাচটা কোথায় হচ্ছে শুনি? ড্রয়িং রুমে। ফলো মি। আপনার চা আর অমলেট। রেখে দাও। দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? বলছিলাম যে শুনলাম আপনি পড়াশোনায় নাকি খুব ভালো। ওই আর কি। তা কি বিষয় ছিল আপনার? সায়েন্স, এমএসসি। এমএসসি পাস? আমিও অনেক পড়াশোনা করব। কি করে পড়বে তুমি? সারাক্ষণ তো মাথায় যত সব ভুলভাল চিন্তা ভাবনা ঘুরে বেড়াচ্ছে। কি ভুলভাল চিন্তা ভাবনা?
ওই প্রেম বিয়ে সারাক্ষণ তো এসব চিন্তা ভাবনা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তা একটু মাথার মধ্যে ঢুকেছে, কি করব বলুন? ঝেড়ে ফেলে দাও মাথায় ওই সমস্ত চিন্তাগুলো, আর রেখো না, ঝেড়ে ফেলে দাও, আর ফেলে দিয়ে পড়াশোনায় মন বসাও। তাহলে আপনি আমাকে পড়াবেন? আমি? হ্যাঁ, আমাকে পড়াবেন। আচ্ছা ঠিক আছে, পড়াবো। সত্যি? বললাম তো সত্যি। তাহলে এক্ষুনি আমি বই নিয়ে আসছি। বাহ, চাটা তো বেশ ভালো হয়েছে। আজকের চাটা কিন্তু আমি বানিয়েছি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। একটা কথা বলবো? বলো। বলছি যে আজকে চুলে একটু শ্যাম্পু দেবেন, বুঝলেন? কেন? না, আপনি তো চুলে শ্যাম্পু দেন না। আজকে ভালো করে চুলে একটু শ্যাম্পু দিন। আর আপনার এই মোজাগুলো যে রাখা আছে সেগুলো আমাকে দিয়ে দেন, আমি ভালো করে কেচে দেবো, তাহলে এই পচা বাজে গন্ধটা বেরোবে না। কেচে দেবো আমি। এই এই সমস্ত কথা তোমাকে কে বলেছে? হ্যাঁ, নিশ্চয়ই রাহি বলেছে না? না না, আমি রাহিকেও ছাড়বো না, তোমাকেও ছাড়বো না। কেন? যদি পচা গন্ধ বেরো তোমাকে কে বলেছে? আমি গন্ধ পেয়েছি, আমি গন্ধ পেয়েছি, আমি ফালতু কথা বলবো, তুমি গন্ধ পেয়েছো? আমি একদম ঘুমাতে পারিনি সারা রাত। কে ঘুমাতে পারে? আমি সারা রাত ঘুমাতে পারিনি আমি সারা রাত। কি বলো তুমি? এত বাজে গন্ধ। এই এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা কথা বলবো? কি বলবে? বলবো তো? আরে বলো না। বলি। বলছি তো বলতে। আপনি কিন্তু একটা বুদ্ধুরাম। আমি বুদ্ধুরাম? হ্যাঁ, আমি বুদ্ধুরাম। সল্টলেক স্টেডিয়ামে এখন খেলা চলছে। বল করছে ইরফান পাঠান আর ব্যাট করছে আমি আমি শো 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 সচিন 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 সচিন, সচিন আমাকে আউট করে দেখা। আউট করতে পারবে না, আমায় আউট করো না, বল করো। বল করছে ইরফান পাঠান আর ব্যাট করছে সচিন। ইরফান, এই রেডি থাকবি। এই আমি তাহলে কে? এই তো একই টিমে খেলা হয়ে যাচ্ছে। তুমি কেউ না। তুমি হচ্ছে শোয়েব মালিক। হ্যাঁ, শোয়েব মালিক। ঠিক আছে, আমাকে আউট করে দেখা। চ। না না, হবে না হবে না হবে না, এটা হবে না। আমি আউট না, তুমি চোট্টামি করেছো আমার সাথে। এই আরে তুলসী, তুমি বলো আমি চোট্টামি। হ্যাঁ, তুমি চোট্টামি করেছো আমার সাথে। না, তুই এটা এই বউ বউ, এদিকে এসো, এদিকে এসো। আমার সাথে চোট্টামি করছে, কাকুমনি আমার চোট্টামি করে আমাকে আউট করে দিয়েছে। না গো বৌমা, এই আমি কোথা দিয়ে চোট্টামি করলাম? তুই তো খেলতে পারিস না। আমি খেলতে পারি না? না তো পারিস না। তো আর খেলবোই না আমি তো। সবাই এই যে এগুলো বাজে খেলা, আমি একদম খেলতেই চাই না এগুলো। তো এতে নিন তো অনেক ভালো, ও তো অন্তত চোট্টামি করে না আমার সাথে। আমি নিন্দের সাথে পুতুল খেলবো। আজকে আমার পুতুলের সাথে ওর পুতুলের বিয়ে, তোমাদের কাউকে ডাকবো না, তুমি সবাই পচা। যাও, আর কোনোদিন খেলবো না। হ্যাঁ, পুতুল তো খেলবি। বাড়িতে একটা পুতুলের মতো নতুন বউ নিয়ে এসেছিস, পুতুল খেলবি না? ছি কাকিমণি, এইসব কি কথাবার্তা? আপনি আমার খুড়শাশুড়ি হন। ও বাবা, এতে আবার এত লজ্জা পাওয়ার কি আছে নতুন বউ? আরে এই যে তুলসীদা, যাও ওকে নিয়ে যাও নিন্দির বাড়িতে, একটু পুতুল খেলে আসো। আর এই যে
রান্নাঘরের পাশে দিব্যি যে ক্রিকেট খেলে চলেছো, তোমার কাজকর্ম নেই? যাও নিজের কাজে যাও। হ্যাঁ না, কাজ তো হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আর তো কাজ নেই, ছুটি। আমি নিন্তির বাড়ি যাব। ও কাকামণি, তোমার তো এখন কোনো কাজ নেই, আমাকে নিয়ে যাও না নিন্তির বাড়িতে, চাও না? তোমাকে আমি খেলায় নেবো, চলো। হ্যাঁ যাই। এই যে মহারানী, এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? কেন, কি হয়েছে? কি হয়েছে? খুশ শ্বশুর মশাই সামনে দাঁড়িয়ে রয়েছে, একটু ঘোমটা টোমটা দাও। হ্যাংলার মতো এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না, যাও, ঘরে অনেক কাজ পড়ে রয়েছে। ও হ্যাঁ শোনো, বিকেলে স্টেশন রোডে আমরা একটু সিনেমা দেখতে যাব। তুমি বরং একটা কাজ করো, তোমার খুশ শ্বশুর মশাইয়ের কয়েকটা জামা কাপড় একটু ইস্ত্রি করে দাও। আরে বাবা, দরকার নেই, ওগুলো তো আমি নিজেই করে নিই। দরকার নেই মানে? তুমি কেন করে নেবে? ও থাকতে ও কাজটা করবে। আমার কাজ ও করবে? হ্যাঁ করবে। কাকামণি, তাতে কি হয়েছে? আমি করে দেব। না না বৌমা, থাক না, আমি করে দেব। আচ্ছা, আমি তাই নিন্তির বাড়িতে চলে যাচ্ছি। বউ, আমি নিন্তির বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি। এত বড় সাহস? হ্যাঁ, এদিকে এদিকে বলছেন। হ্যাঁ বাবু, আমার চাবুকটা নিয়ে আয়। হা করে দাঁড়িয়ে দেখছিস কত বড়? হ্যাঁ, যা আমার চাবুকটা নিয়ে আয়। না 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 না, সাহস তো, এত বড় সাহস? হ্যাঁ, একদম চাই। না 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 ওয়া না 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 না, মেরো না, মেরো না, না 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 না, মেরো না, মেরো না। মারলেন কেন? মারবে না, পুজো করবে না? পুজো? আমার একটা দামি ভদগার বোতল ভেঙে দিয়েছে, পুজো করবো তাই না? হ্যাঁ, ছাড়ো ছাড়ো। ছি 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 ছি, এভাবে ঘোমটা খুলে শ্বশুরের সামনে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? আরেকদিনও যদি ওকে চাবুক দিয়ে মারেন
তাহলে বলে রাখলাম, এই চাবুক উল্টে আপনার পিঠে পড়বে। বৌমা, চুপ করুন মা, চুপ করুন। এইবার অন্তত আপনি চুপ করুন। কাল রাতে তো খুব নিয়ে গেছিলেন আমার স্বামীকে নিজের কাছে। পেরেছেন পেরেছেন একটা দায়িত্ব পালন করতে? আসুন আসুন, দেখুন 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 ওর পিঠের কি অবস্থা করেছেন। দেখুন মা, দেখুন চাবুক দিয়ে মেরে কি অবস্থা করেছে। দেখুন একবার কিরকম দাগ হয়ে গেছে, দেখুন। আর এই নেশাতুর লোকটা, যাকে আমি আমার খুড় শ্বশুর বলতে ঘৃণা বোধ করছি, সেই লোকটা আমার স্বামীকে চাবুক দিয়ে মেরেছে। আপনি তখন কোথায় ছিলেন মা? আর এই যে এই মহিলার কথা আপনি বিশ্বাস করে নিলেন। উনি যা বললেন সবকিছু আপনি বিশ্বাস করে আমার নামে দোষ দিয়ে দিলেন। আমার বৈধ উপযোগ নিয়ে কথা বলেছেন উনি। শুনে রাখুন, আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন জুমেরও সাধ্যি নেই আমার স্বামীকে স্পর্শ করে। মা, একটা কথা বলে রাখি, একটা কাজ করো, এই সমস্ত সম্পত্তি তুমি আমার নামে ট্রান্সফার করিয়ে দাও। তারপরে সবকিছু, ব্যবসার সম্পত্তি সবকিছু আমি সামলাবো ওর পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে। তারপর দেখি কে ওর গায়ে হাত তোলে। তুলসী কাকা, চলো মলম নিয়ে এসো, তোলো রূপকে। কথাটা যেন মনে থাকে, পরাশকুলের মেয়ে আমি, এখন এই বাড়ির বউ।